হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনার সবাইকে এমন নতুন একটা ভিডিও হাউ টু সলভ রুবিক্স কিউব লাস্ট লেয়ার। আমি আমার আগে ভিডিওটা বানিয়েছিলাম যে একটি রুবিক্স কিউব পুরোটা সমাধান করতে হয় প্রায় 25 মিনিটের। ওকে, সেখানে একজন কমেন্টস করছে যে ভাইয়া লাস্ট লেয়ার বুঝে নেই। হ্যাঁ, আমি বুঝছি যে সেই ভিডিওটা দেখে যে বুঝছি যে লাস্ট লেয়ার আমি তো অতটা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আজকে একেবারে ডিটেলসে লাস্ট লেয়ার বুঝিয়ে দেবো। যারা F12 পর্যন্ত পারে না তারা তারা আমাদের আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি লাস্ট লেয়ার সলভ করবো। অনেকে F12 পর্যন্ত পারেন কিন্তু লাস্ট লেয়ার গিয়ে আটকে যান, অনেক ভিডিও দেখেন বাট কিছু বোঝেন না। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিও দেখলে আপনি লাস্ট লেয়ার সহজে সমাধান করতে পারবেন। ওকে, কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। চলো বক বক করে না করে ভিডিওটা শুরু করা যাক। লাস্ট লেয়ার সমাধান করার সময় আপনারা প্রথমে সলভ করতে হবে ক্রস, যেটা আপনারা হোয়াইট ক্রস যেভাবে সলভ করছেন সেম ওইভাবে করতে হবে না, এখানে একটা সূত্র ইউজ করতে হবে। সেই সূত্রটা হচ্ছে যে এটা এফ এতটুকু তো ঠিক আছে। তারপর আমরা একটা সুন্দর একটা সূত্র জানি, সেটা হচ্ছে আর ইউ আর ফ্রেম, সেটা দিতে হবে। ওকে, এই হলুদের ক্রস সলভ করার সময় আমাদের তিনটা সমস্যা আসতে পারে। একটা হচ্ছে হলুদের সাইডে কোনো এজ থাকবে না, এজ বলা হয় মাঝারিগুলোকে, কোনো এজের গোটি উপরে হলুদ উপরের দিকে থাকবে না। ওকে, দ্বিতীয় যে কেসটা সেটা সামনে আসছে সে দেখাচ্ছি। প্রথম কেসটা হলুদের গুটি একটাও থাকবে না, সে তখন কি করবো আমরা হলুদকে যে কোনো এক জায়গায় রেখে সূত্রটা দেবো। সূত্রটা আমি উপরে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে, তারপর মুখে বলছি আমি এফ আর ইউ আর ফ্রেম ইউ ফ্রেম দেন আবার এফ ফ্রেম, এতটুকু তো শেষ। তারপর সেকেন্ড যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে হলুদের এজ দুটো উঠে আসবে। কর্নারগুলো দেখার দরকার নাই, কর্নারগুলো যেখানে ইচ্ছে যাক, আমাদের মেন কাজ হচ্ছে এজ দুটো থাকলে কর্নারগুলো যদি আপনি না দেখেন তাহলে দেখবেন যেটা কিছুটা এল শেপ রয়েছে। এল শেপ হলে একটাকে এজ বাঁ দিকে এবং একটাকে পিছনে রাখতে হবে। ওকে, তারপর সেম আগে সূত্রটা দিতে হবে। ওকে, কর্নারগুলো দেখার দরকার নেই। এখন আমরা আবার সেম সূত্র দিব, এফ আর ইউ আর ফ্রেম ইউ ফ্রেম এফ ফ্রেম। ওকে, এখন কী হবে, আমাদের একটা মাইনাস হয়ে যাবে। এই মাইনাসটাকে আমরা এভাবে না রেখে এভাবে রাখবো, অর্থাৎ একটাকে বাঁ দিকে একটাকে ডান দিকে। ওকে, তারপরে আমরা সেম অ্যালগোরিদমটা আবার দিব, এফ আর ইউ আর ফ্রেম ফ্রেম এফ ফ্রেম। আমাদের ইয়েলো ক্রস সলভ, আমাদের কর্নারগুলো দেখার দরকার নেই। এখন ইয়েলো ক্রস সলভ, এখন ক্রস তো সলভ হয়েছে বাট মাঝেরগুলো কি সলভ হয়েছে? হয় নাই। ওকে, মাঝেরগুলো সলভ না হইলেই একটা ক্রস সম্পূর্ণ একটা ক্রস সলভ হবে। তাহলে আমাদের কী করতে হবে, মাঝেরগুলো সলভ করতে হবে। ওকে, আমরা একটু ভালো করে দেখি আমাদের মাঝে কয়টা সলভ হয়েছে। একটা, একটু ঘুরে ঘুরে দেখবেন, একটা সলভ হয়েছে। হ্যাঁ, দুইটা সলভ হয়েছে আমাদের মাঝের, একটা। ওকে, প্রথম বলি, একটা যদি সলভ হয় তাহলে কি করবেন? ওকে, একটা যদি এজ সলভ হয়ে থাকে, যে মাঝের এগুলিটা যদি একটা সলভ হয়ে থাকে, কর্নারগুলো দেখার দরকার নেই। এখন মাঝে যদি একটা সলভ হয়ে থাকে তাহলে সেটাকে বাঁ দিকে রেখে এই সূত্রটা দিবেন, এল ফ্রেম ইউ টু এল ইউ এল ফ্রেম ইউ এল। আমি সূত্রটা উপরে লিখে দিচ্ছি। ওকে, তারপরে যে সমস্যাটা আসবে সেটা হচ্ছে দুটো সলভ থাকবে। ওকে, আমি সেটা এনে দিচ্ছি আপনাদেরকে, দুটো সলভ করা। হ্যাঁ, তারপর আমাদের কি হতে পারে যে এজ দুটো সলভ হয়ে থাকবে। ওকে, এজ দুটো সলভ হয়ে থাকলে আমরা একটাকে পিছনে রাখবো। ওকে, হাই কলমের খেলে কোথা থেকে আসলে হচ্ছে, যাই হোক, একটাকে পিছনে রাখবো, আরেকটাকে বাঁ দিকে রাখবো। বাঁ দিকে রেখে সেম সূত্রটা দেবো, সূত্রটা আমি উপরে লিখে দিয়েছি। ওকে, এল ফ্রেম ইউ টু এল ইউ এল ফ্রেম ইউ এল। ওকে, তাহলে দেখবেন আমাদের সম্পূর্ণ এজগুলো সলভ হয়ে গেছে, একটা। যদি না হয় তাহলে একটু ঘুরে ঘুরে দেখবেন সলভ হয়েছে কি না। আপনার এখানে অনেকে একটা জিনিস ভুল বলতে পারেন যে আমি যখন লেফট লেয়ারটা উপরে উঠালাম তখন আমি কেন ফ্রাইম বললাম। বলে রাখি, রাইট লেয়ার যখন উপরে হবে সেটা হবে আর নিচে নামালে হয় সেটা হবে আর ফ্রাইম। আর লেফট লেয়ার উপরে উঠলে সেটা হবে ফ্রাইম এবং নিচে নামালে শুধু হবে এল, অর্থাৎ লেফট। ওকে, এই জিনিসটা অনেকে জানেন না, জেনে নেবেন। আর যদি বলেন তাহলে আমি ভিডিও একটা বানাবো এই বিষয়ে, রুবিক্স কিউব ল্যাঙ্গুয়েজের বিষয়ে। ওকে, চলেন আমরা মেন কাজে চলে আসি। তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন, সেটা আপনাদের সামনে আছে বাটনগুলো। ওকে, তারপর আমাদের সলভ করতে হবে কর্নারগুলো। ওকে, প্রথমেই হয়তো বা একটাও কর্নার সলভ হবে না। কর্নার সলভ হবে না বলতে আমি এটা বুঝছি যে বুঝাইতেছি না যে হলুদ সহ সলভ হয়ে যাবে, আমি এটা বুঝছি না। আমি বুঝাইতেছি যে এখানে কোন কর্নারটা থাকার কথা ছিল, এখানে কর্নারটা থাকা ছিল
কমলা নীল হলুদ, এই কমলা নীল হলুদটা এখানে থাকলে হয়েছে, সেটা হলুদের সাথে ম্যাচ হয়ে থাকুক বা না হয়ে থাকুক। ওকে, এখন তিনটা সমস্যা আসবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কোনটাই ম্যাচ হবে না। দেখেন এখানে কালার আসার কথা ছিল কি নীল লাল হলুদ, নীল লাল হলুদ এখানে নাই, এখানে ছিল কমলা নীল হলুদ, কমলা নীল হলুদ এখানে নাই, এখানে এটা নাই, এখানেও নেই। ওকে, যদি এমন না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে ধরে এই সূত্রটা দিবেন, সেটা হচ্ছে আমি উপরে লিখে দিচ্ছি এল ফ্রেম ইউ আর ইউ ফ্রেম এল ইউ আর ফ্রেম, তারপরে এই এজগুলো ম্যাচ করে দেবেন, তারপর দেখবেন কোনটা ম্যাচ হয়েছে, সলভ হয়েছে, এই কোনটা কোনো কর্নার ম্যাচ হয়েছে কিনা। প্রথমে এটা দেখি কমলা নীল হলুদ, না এটা না, কমলা লাল নীল হলুদ না, এটাও না, লাল সবুজ হলুদ, হ্যাঁ লাল সবুজ হলুদ, লাল সবুজ হলুদ এটা হয়েছে। দেখেন এটা হয়েছে কেন বুঝছি, কারণ এটা জায়গা আছে, এভাবে থাকতে হবে এমন কোনো মানে নেই, এটা এভাবে থাকলেও হবে। ওকে, যদি একটা হয় ঠিক আছে, একটা হলে সেটাকে বাঁ দিকে রাখবেন, বাঁ দিকে রেখে এই সূত্রটা দিবেন, আবার সেম সূত্রটাই দিবেন এল ফ্রেম ইউ আর ইউ ফ্রেম এল ইউ আর ফ্রেম ইউ ফ্রেম। ওকে, এমন হলে দেখবেন যে আমাদের সম্পূর্ণ কিউবটা সলভ হয়ে গেছে, সলভ হয় না মানে সম্পূর্ণ কর্নারগুলো নিজ জায়গায় চলে এসেছে। আবার মাঝে মাঝে এমন হয় যে দুইটা কর্নার ম্যাচ হয়েছে। ওকে, সো দুইটা কর্নার ম্যাচ হলে কী করবেন আপনাকে বলতেছি, ওয়েট, আচ্ছা যাই হোক, হ্যাঁ দুইটা কর্নার মাঝে মাঝে কী হয় যে আর দুইটা কর্নার ম্যাচ হয়। দেখেন আর দুইটা কর্নার যদি ম্যাচ হয় তাহলে একটাকে বাঁ দিকে রেখে সেম সূত্রটা দেবেন, আর যদি একটা ম্যাচ হয়, একটা কালার যে কোনো একটা ম্যাচ হয় তাহলে তো দেখালাম যে এই সূত্রটা দেবেন, আর যদি দুইটা হয় তাহলে একটাকে বাঁ দিকে একটাকে পিছনে রেখে সেম আগের সূত্রটা দিয়ে দেবেন। ওকে, আমার এখানে আসছে না তাই জন্য দিতে পারছি না। ওকে, তাহলে আমরা আমাদের আগের জায়গায় চলে যাই। আমাদের কি হয়েছিল তখন, হ্যাঁ আমাদের তারপর আমাদের সবগুলো কর্নার ম্যাচ হয়েছিল। ওকে, এখান থেকে একটু ভুল হয়ে গেছে, আপনারা মানিয়ে নেবেন। ওকে, আমাদের সবগুলো কর্নার ম্যাচ হলে কী করবেন সেটা দেখেছি, তার আগে আগে যেটা ঘটেছিল সেটা আবার বলে দিই। যদি একটা কর্নার ম্যাচ হয় তাহলে সেটাকে বাঁ দিকে রেখে আগে সূত্রটা দেবেন, যদি দুইটা কর্নার ম্যাচ হয় তাহলে একটাকে বাঁ দিকে একটা পিছনে রেখে, অর্থাৎ একটা এখানে থেকে সূত্রটা দেবেন, ওই যে সূত্রটা এখনও আছে সেই সূত্রটা আর কি। ওকে, আর যদি এইভাবে দুটো কর্নার ম্যাচ হয় তাহলে একটাকে বাঁ দিকে একটাকে এদিকে রেখে সূত্রটা দিবেন। ওকে, আমি ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম, আপনারা বুঝে নেবেন। ওকে, যদি না বুঝেন তাহলে কমেন্টস করবেন। ওকে, তাহলে আমরা এখন যা করবো, এখন হচ্ছে সবগুলো কর্নার ম্যাচ হয়ে গেছে, আপনি দেখতে পারেন এটাও এটাও এটাও। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন এগুলোকে হলুদের সাথে হলুদ ম্যাচ করাইব, বাট ঘুরাই দিয়ে ম্যাচ করালে হইব না। ওকে, আমাদেরকে সূত্রের সাহায্যে ম্যাচ করতে হবে। সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আর ইউ আর ফ্রেম ফ্রেম। এই সূত্রটা আমরা ক্রস সলভ করার সময় দিয়েছিলাম, এখনও দিব, কিন্তু সলভ করার সময় অ্যাপ দিয়েছিলাম, এখন আর অ্যাপ দেবো না। ওকে, আমরা কী করবো, কিউবটাকে উল্টো করে দেবো, সাদাটাকে উপরে আনবো, তারপর যেটা আনসলভ আছে ম্যাচ নাই সেটাকে আগে সলভ করবো। ঠিক আছে, যেমন এখানে সবগুলো আনসলভ আছে, তাই জন্য প্রথমে আমি বোঝানোর সুবিধার্থে আগে এটা নিলাম, এখন এটাকে রেখে নিচে রেখে সূত্রটা দিব, এই লেয়ারের সূত্রটা দিব। ওকে, আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম। ওকে, দেওয়া শেষ, তারপর নেক্সট কর্নারটা নিয়ে আসবো, এইভাবে যাইলে হইব না, এই যে নিচের লেয়ারটা আছে সেটাকে এইভাবে নিয়ে আসতে হবে। ওকে, তারপর আবার সেম সূত্রটা দিব, আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম। তারপর আবার নিচের লেয়ারটাকে টেনে আনি, এটাকে এখানে আনবো, এক জায়গা থেকে বারবার দিতে হবে, যদি ঘোরান তাহলে হবে না। ওকে, আবার সেম সূত্রটা আমরা দিব। ওকে, এক জায়গা থেকে দিতে হবে, ঠিক আছে, ঘুরে নিয়ে এক জায়গা থেকে দিতে হবে, আপনি প্রথম দিচ্ছেন এখানে তারপর দিচ্ছেন এখানে তাহলে হবে না। ওকে, এক জায়গা থেকে দিতে হবে। আবার সেম সূত্রটা আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম, আবার সেম সূত্রটা আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম আর ইউ আর ফ্রেম ফ্রেম। ওকে, আমাদের সম্পূর্ণ কিউবটা সব। যদি কিছু না বুঝেন তাহলে কমেন্টসে বলে যাবেন। ওকে, আর যদি ভিডিওর মধ্যে কোনো অসুবিধা হয় তাহলে সেটাও কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ, আর আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে দেবেন। ধন্যবাদ।